ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা পিরামিডের সুন্দর সহজ আঁকা শেয়ার করবো। তাই ভাবলাম তোমাদের সাথে আঁকার খাতাটা একটু দেখিয়ে নিই। এই মাসেই কটা আঁকা আঁকলাম, তো ভাবলাম তোমাদের সাথে দেখিয়ে নিই। তো আঁকাগুলো দেখানো হয়ে গেছে। এবার একটা সাদা পেজ আমি খুলে নিলাম। খাতার মাঝখানের একটু উপরে, একদম দেখো পুরো মাঝ বরাবর না, একটু উপরে একটা সোজা দাগ টানবো। তারপর আমরা ত্রিভুজ আঁকবো। ত্রিভুজ আঁকতে আমরা সবাই জানি। দেখো আমি যেভাবে আঁকছি আস্তে আস্তে এইভাবে এঁকে নেবে। একটা দাগ দিলে একটু টিল্টেড ভাবে দিলে, আবার একটা দাগ ওই দাগটার সাথে মেলালে, আবার এই যে দাগটা আমরা দেবো একটু উপরের দিকে দেবো, মানে এটা আমার নিচের দিকে দিয়েছি, একটু উপরের দিকে দেবো, মানে পুরো সোজা না, দেখো একটু উপরের দিকে দিলাম। তো ওই যে কোণা থেকে আবার এনে এর সাথে মিলিয়ে দেবো। হলো এরম করে। এবার ওই জায়গাটা মুছলাম কেন, ওখানে একটা ছোটো পিরামিড করবো বলে ওই জায়গাটা মুছে নিলাম। বাকি পিরামিড কিন্তু ওরকমভাবেই আমরা তৈরি করছি। জাস্ট একটা দাগ নিচের দিকে আসছে, এটা উপরের দিকে আসছে, তিনটে কোণা উপরে গিয়ে মিশছে। এরম করে আমরা আরও দুটো পিরামিড বানিয়ে নেবো। মোট 4টে পিরামিড আমরা বানাবো। কীভাবে বানিয়েছি ভালো করে দেখতে পেয়েছো? উপরে একটা কেন্দ্রবিন্দু থাকে আর নিচে 3টে কোণা থাকে। যেভাবে ত্রিভুজ আঁকি আমরা সেভাবেই। শুধু তোমাদের মনে রাখতে হবে যেন ত্রিভুজ আঁকার একটু দেখতে লাগে আর মনে হয় যে এটা 3D আঁকা, মানে ওই সাইডটাও দেখা যাচ্ছে এই সাইডটাও আঁকা মানে দেখা যাচ্ছে, এরকম যেন দেখতে বোঝা যায়। আমাদের প্রধান সাবজেক্টই হচ্ছে পিরামিডগুলো। পিরামিডগুলো ভালো করে এঁকে নেবে, এটাই হচ্ছে প্রধান সাবজেক্ট যেহেতু। তারপরে আমরা সূর্য এঁকে নেবো, একটু মেঘ এঁকে নেবো, একটা উট এঁকে নেবো, আর উটের উপরে একটা লোক এঁকে নেবো। কিন্তু প্রচণ্ড সহজ, মানে এত সহজ আঁকবো যে তোমরা পেন্সিল ঘোরালেই আঁকতে পারবে। প্রথমে গোল করে একটা সূর্য এঁকে নিলাম আর একটা মেঘ করে নিলাম। দেখো বাচ্চাদের যেমন মেঘ করে দিই তেমন একটা মেঘ এঁকে নিলাম। হলো এবার আমরা কটা ইট এঁকে নেবো। যে পিরামিডের পাশে কটা ইট পড়ে আছে বা বড় বড় দেখবে স্ট্রাকচারগুলো পড়ে থাকে, ওগুলোকে একটা ছোটো ছোটো করে ডিপিক্ট করা। এগুলো তো আমরা একদম অরিজিনাল রিয়েলিস্টিক আঁকছি না যে একদম অরিজিনাল পাথর আঁকছি, তা না। কালার করে ভেরিয়েন্ট করে নেবো, কালার ভেরিয়েন্ট আলাদা আলাদা করে আমরা বোঝাবো যে ওখানে পাথরটা পড়ে আছে বা স্ট্রাকচার পড়ে আছে, এরম টাইপের। এবার আমরা উট এঁকে নিচ্ছি। উটটা দেখো আমি যেভাবে আঁকছি ভালো করে দেখে দেখে সেইভাবেই আঁকবে। আমি খুব আস্তে আস্তে খুব সহজ করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা চেষ্টা করবে যেন এইভাবেই তোমরা আঁকতে পারো। ঠিক আছে? উটটা আঁকা আমার মনে হচ্ছে খুবই সহজ। তো চেষ্টা করবে। প্রথমবার যদি নাও হয় নিজের উপর ভরসা রাখবে আর বারবার করে যাবে, দেখবে অবশ্যই তোমরা পারবে। এবার উটটা আমাদের ভালো করে যখন আঁকা হয়ে যাবে তখন আমরা উটের পিঠে একটা লোক বসাবো, মানুষ বসাবো, যে এই উটের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে? আমি উটের পিঠেও যে লোকটাকে এঁকেছি সেই ক্যারেক্টারটিকে প্রচণ্ড সহজ একটা আঁকার চেষ্টা করেছি, যে তোমরা ভয় না পেয়ে যাও যে হঠাৎ করে আঁকতে আঁকতে প্রথমেই এত কঠিন আঁকা, ওর বাবারে এ তো ভয়ঙ্কর ব্যাপার, এসব কি আঁকাচ্ছে, এরকম যেন না মনে হয়। খুব সহজ করে এঁকে দিয়েছি। এবার উটের যে পিঠটা আছে ওখানে আমরা একটা কাপড় পেতে দিলাম। কাপড়টার উপরে মানুষটাকে বসালাম। এই দেখো একটা ডিমের মতো মুখ করলাম, তার একটু চুল করে নিলাম। ওটা কিন্তু চুল না, হ্যাঁ, ওটা টুপি প্লাস চুল। চুলের উপরে টুপি, এরম টাইপের। হ্যাঁ, তারপরে তার গাটা দেখো এরকম এরকম জাস্ট চৌকো করে সামনে একটু হাত গা, তারপর দুটো হাত সামনে টেনে দিলাম আর একটা চওড়া দাগ ফেলে দিলাম। এটাই পা হয়ে গেল, এই কোমর হয়ে গেল, ব্যাস এইটুকু ফিগার করেছি। তুমি বুঝতে পারছো? আর উঠের যে মুখটা আছে, মুখের থেকে ওর হাতে অবধি একটা দড়ি আসবে যেটা দিয়ে ও উটকে কন্ট্রোল করছে উপর থেকে। ঠিক আছে? দড়িটা এই পাশ দিয়ে একটা আসবে আর ওই পাশ দিয়ে একটা আসবে। যেমন আমি করাচ্ছি আস্তে আস্তে দেখে দেখে তেমনভাবেই করবে। ঠিক আছে? এবার আমাদের ড্রয়িং রেডি হয়ে গেল। চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি তোমাদের আঁকতে ইচ্ছা করে, মানে দেখে দেখে আঁকতে ইচ্ছা করে, তখন তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। তাই জন্য ফটো একটা অ্যাটাচ করে দিয়েছি। এবার আমরা রং করে নেব। রংটা একটু জটিল করব, মানে খুব সিম্পল করব না, একটু মিশিমিশি করব। তাও আমি রং অনেক সিম্পল করার চেষ্টা করেছি, কারণ আমাকে অনেকে বলেছে যে খুব মিক্সিং হয়ে যাচ্ছে, একটু সহজ করাও যাতে মিক্সিংটা একটু কম হয়। তার জন্য এখানে একটু মিক্সিংটা কম করেছি, কিন্তু একটু তো জটিল করতেই হবে বলো। একটু মিক্সিং না করলে তো কেমন একটা লাগবে সিনারি। তো আমরা কালারের প্রথমেই ক্যামেলের অয়েল পেস্টেল থেকে আকাশি রংটা নিয়ে নিলাম। আকাশি হালকা যে আকাশি রংটা আছে এটা দিয়ে পুরো আকাশটা রং করে দিয়েছি। পিরামিডের দেখো এই ফার্স্ট পিরামিডের সামনেটা একটু ফাঁকা রেখেছি, সাদা রেখেছি। ওখানটা একটু সাদা দিয়ে মেশাবো বলে, মানে একটু সাদাই রাখবো, একটু আলোর কন্ট্রাস্ট রাখবো বলে। আর একদম উপরে পার্সিয়ান ব্লু দিয়েছি, অল্প যে নীলগুলো দেখছো ওটা পার্সিয়ান ব্লু দেওয়া আছে। এবার একটু সাদা রঙও দিয়ে দিলাম ওই সামনেটুকু দিয়ে, ভালো করে হাত দিয়ে মিক্সিং করে দিচ্ছিলাম। রং ভালো করে মেশালে অবশ্যই তোমার আঁকা দেখতে ভালো লাগবে। যত ভালো করে রং মেশাবে তত সুন্দর আঁকার কালারটা, অবশ্যই কালার মেশালে কালারটা দেখতে ভালো লাগবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আমি প্রতিবার বলি কালার ভালো করে মেশাবে। আমি মানে কালার মেশানোর উপর এত গুরুত্ব দিই না, আমাকে কালার মেশানোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেওয়া উচিত। আমি এতবার বলি যে কালার মেশাও, কালার মেশাও, কালার মেশাও, ক্লাসেও বলি আর তোমাদের ভিডিওতেও বলি। তো এরপরে আমি যে লালচে খয়েরিটা আছে, লালচে খয়েরিটা দিয়ে পুরোটাকে আউটলাইন করে দিয়েছি পিরামিডগুলোকে। ঠিক আছে? এবার আমরা অকার দিয়ে ভিতরে কালার করব, আর অকারের সাথে তোমার ওই মিডিয়াম ইয়েলো ইউজ করে নেব। অকার দিয়েছি, লালচে খয়েরি দিয়েছি, এবার মিডিয়াম ইয়েলোও দেবো আর হোয়াইটও দেবো। তাহলে আমরা কটা রং ইউজ করলাম? 4টে কিন্তু। হ্যাঁ,
লালচে খয়েরি, অকার, মিডিয়াম ইয়েলো আর সাদা। আমার রঙের বাক্সে একটা খিচুড়ি হয়ে রঙগুলো থাকে, ওই জন্য মিডিয়াম ইয়েলোর সাথে সবুজ লেগে গেছে, আকাশি লেগে গেছে, মানে তুমি বুঝতে পারবে না আমার রঙগুলো কি খারাপ অবস্থায় আছে, তাই মিডিয়াম ইয়েলো কালার করাতে দেখি সবুজ রং হয়ে যাচ্ছে ওখানটা। তবে কোনো রকমে মোছার চেষ্টা করলাম, আর মোছে কি রং, যাই হোক একটু হালকা হলো অনেক কষ্ট করার পরে। যাই হোক আর কি বলবো, আমার কষ্টের কথা আর তোমাদের কি বলবো। তো এবার প্রত্যেকটা পিরামিডে এইভাবে কালার করে নিচ্ছি, খুব সহজ করে করছি, কিন্তু দেখবে মিশিয়ে সুন্দর যেন দেখতে হয়, ঠিক আছে? আমাদের মেন ফোকাস থাকতে হবে যে আমার যে আঁকাটা করলাম কষ্ট করে সেটা যেন সুন্দর দেখতে হয়। মধ্যিখানের পিরামিডটা ওই উপরে যে অংশটা দেখছো সাদা, ওটা সাদাই রেখে দেবো, ওতে কিন্তু আর কোনো কালার করবো না। চাইলে সাদা রং প্রথমেই করতে পারো, এখন আর করবে না, তাহলে অন্য রঙগুলো লেগে গিয়ে ওখানটা সাদা থাকবে না। যে আমরা যে লাস্টের পিরামিডটা সেটাও প্রথমে লালচে খয়েরি, অকার, ইয়েলো সব দিয়ে মিশিয়ে করে দিচ্ছি, কিন্তু ওটা একটু ডিপ করছি, কারণ এগুলো তো আলো পড়ছে, ওইটা তো পিছনের দিক, ওখানে আলো কম পড়ছে এরম করে। তো ওখানে আর সাদাও দিইনি আর তোমার মিডিয়াম ইয়েলোটাও দিইনি, শুধু অকার আর লালচে খয়েরি দিয়েছি। এটা যে সামনের যে পিরামিডটা, ছোট্ট একটা পিরামিড, মানে এখানে কি বলতো অনেক বড় বড় পিরামিড, ছোট ছোট পিরামিড, এরম করে একটাই আঁকাতে আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো এখানে আমরা তোমার মিডিয়াম ইয়েলো দিয়ে দিলাম, একটু হালকা কালার করে দিলাম, শুধু লাস্টের যে পিরামিডটা আছে ওখানে কিন্তু তোমার এই মিডিয়াম ইয়েলো আর সাদা করিনি, শুধু অকার আর লালচে খয়েরি দিয়েছি, মনে থাকবে। এবার আমরা মাঠটা করে নেবো। মাঠে এবার দেখো মরুভূমিতে তো আর মাঠ হয় না, মরুভূমিতে হয় কি বালি হয়, এইগুলো হয় না, আর মেঠো বালি হয় বা শুধুই বালি হয়, এরম টাইপের। তো মাঠের রংটা আমরা প্রথমেই করবো লালচে খয়েরি, একদম নিচটা দেখছো লালচে খয়েরি দিয়ে দিলাম, উঠের একদম পায়ের পিছন দিয়ে পুরো সবটা লালচে খয়েরি করে দিলাম। তারপরে কমলা রংটা করে নিলাম, ডিপ যে কমলা সেই কালারটাই করলাম। তারপর অকার যে কালারটা আছে, অকার কালারটা নিয়ে পুরোটা করে দিয়েছি অকার রং, ঠিক আছে? একটু হালকা একটু ডিপ করে অকারটা করে দিয়েছি, মানে প্রথমে ডিপ রং করেছি, তারপর উপরের দিকে তো গেছি, একটু হালকা করতে গেছি। আর ওই যে জায়গাটা ফাঁকা রেখেছি ওখানটা সাদা রং ঘষে নিয়েছি, আমার সাদা রংটা অবস্থা দেখতেই পাচ্ছ, সেটা টুকরো হয়ে ভেঙে পড়ে যাচ্ছে, মানে আর কি বলি তোমাদের দুঃখের কথা। তো তারপরে কালারগুলো ভালো করে মিক্সিং করে নিলাম। মিক্সিং তো আমি কতবার গুরুত্ব দিতে জানি, ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে যাচ্ছি, আমি এতবার বলি মিক্সিং করো। মিক্সিং করলে তুমি বিশ্বাস করো রঙগুলোর রঙই চেঞ্জ হয়ে যায়, মানে একটা খয়েরি রং করলাম তো সেটা যেই মিক্স করে দিলাম না, দুটো রং মিশে এত সুন্দর একটা কালার হয়ে যায়, মানে অদ্ভুত সুন্দর হয়ে যায়। তো এবার ভালো করে মিক্সিংটা হয়ে গেল তখন আমরা উট আর এই তোমার এই উটের যে লোকটা বসেছে ওটা করবো। তার আগে আমাদের সূর্যটাও করতে হবে। সূর্য হচ্ছে কমলা আর হচ্ছে তোমার মিডিয়াম ইয়েলো। কমলা আর মিডিয়াম ইয়েলো দেওয়ার পর একটু চারিদিকটা একটু মিডিয়াম ইয়েলো দিয়ে দিয়েছি, একটু কালারটা সূর্যটা মানে প্রচণ্ড তেজে পড়ছে, কারণ তো গরমকাল, মরুভূমি, গরম, ওর জন্য ঠিক আছে, সূর্যের যে একদম উল্কাপাত হচ্ছে ওরকম। আর যে ইটির যে সৌধগুলো দিয়ে দিয়েছিলাম ওগুলোকে খয়েরি কালার করে দিলাম, শুধু খয়েরি কালার করে দিয়েছি, ঠিক আছে? আর মেঘটায় কোনো রং করিনি, চাইলে তোমরা সাদা রং করতেই পারো, কিন্তু আমি কোনো রং করিনি। এবার আমরা উটটা রং করে নিচ্ছি। উটটা হচ্ছে কালো, লালচে খয়েরি আর তোমার অকার। প্রথমে কালো দিয়ে বর্ডার করে নিলাম, লালচে খয়েরি দিয়ে গলাটা করে নিয়েছি, এই সাইডটাও করে নিয়েছি, ওই সাইডটাও করে নিয়েছি, ঠিক আছে? লালচে খয়েরি দিয়ে মাঝখানটা আমরা করলাম হচ্ছে তোমার অকার দিয়ে। এবার অকার দিয়ে ভালো করে মিশিয়ে করে নিয়েছি, মুখটাও করে নিয়েছি অকার দিয়ে। এবার চোখটা যে বোঝাবো ওটা আমি লাস্টে তোমার একটা পেন্সিল দিয়ে, কালো কালার মোটা যে পেন্সিলগুলো হয় সেই দিয়ে বোঝাবো, ঠিক আছে? উঠে যে লেজটা আছে ওটা খয়েরি কালারই করে নিলাম, প্রথমে কালো দিয়ে করে তারপর খয়েরি দিয়ে। উঠে যে কাপড়টা করেছি সেটা হচ্ছে প্রথমে পার্সিয়ান ব্লু দিয়ে দিয়েছি, তারপরে আকাশি দিয়ে দিয়েছি, তারপরে কমলা আর তোমার মিডিয়াম ইয়েলো হয়ে গেল। এবার যে লোকটার জামার যে রংটা সেটা করলাম, প্রথমে পার্পল দিয়ে দিলাম, তারপরে পিঙ্ক দিয়ে দিলাম, পার্পল আর পিঙ্ক দিয়ে একটু মিশিয়ে নিয়ে প্যান্টটা করে দিয়েছি পুরো ব্ল্যাক কালার, মাথার একটু চুলের ওই জায়গাটা করে দিয়েছি ব্ল্যাক কালার। এবার আমরা পিরামিডের যে নিচটা আছে ওই জায়গাটুকু নিয়ে তোমার খয়েরি কালার দিয়ে দিয়েছি, যে খয়েরি কালার দিয়ে চারিদিকটা করেছি লালচে খয়েরি, সেই কালারটাই দিয়ে একটু ছায়া ক্রিয়েট করছি, ঠিক আছে? যখন আমাদের পুরো আঁকাটা কমপ্লিট করা হয়ে যাবে, মানে দেখতে পাচ্ছ এরকম দেখতে হয়ে গেল, তখন আমরা ডমসের একটা কালো কালার পেন্সিল নিয়ে নেবো, কালো দাগ কিছু জায়গায় করে দেবো, যে জায়গাগুলো দরকার ছিল আমাদের কালো কালার দাগ করানোর। এবার তোমরা রং দিয়েও করতে পারো, কি বলো তো কালো রংটা দিয়ে করতে একটু ভয় লাগেই, কারণ কোনো জায়গায় যদি মোটা দাগ পড়ে যায় আর সরু দাগ যদি দরকার হয় খুবই দেখতে বাজে লাগবে, আর এত সরু দাগ রং দিয়ে করাটা একটু ডিফিকাল্ট। তো কালো পেন্সিলটা ইউজ করাটাই আমার মনে হয় বেটার। তো যে খয়েরি দাগও একটু কম ছিল তো সেখানে খয়েরি দাগও করে দিলাম, আর কালো দাগ দিয়ে পুরো পিরামিডগুলোকে তোমার করে নিলাম, আউটলাইন করে নিলাম, মানুষটাকে আউটলাইন করে নিলাম, ঘোড়া বলছি দেখো, উটটাকে আউটলাইন করে নিলাম, তারপরে এই দাগগুলো সব দিয়ে দিলাম কালো রং দিয়ে, বর্ডার হয়ে গেল। তো আমাদের আঁকা পুরো কমপ্লিট হয়ে গেল। এত সহজে আঁকাটা করেছি, আমি জানি তোমরা সবাই খুব ভালোভাবে করতে পারবে, আমার থেকেও হয়তো ভালোই করতে পারবে। তো ভালো করে করলে অবশ্যই আমি কমেন্ট করে জানিও, ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, নতুন কি আঁকা দিতে চাও সেটাও বলো, আমি আরও সহজ ড্রয়িং তোমাদের জন্য আনার অবশ্যই চেষ্টা করবো। টাটা।